আর ওই ফর্মটা সামনের দিকে এগোবে না। অর্থাৎ ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে ইয়েস, আপনারা লিখে রাখুন। দ্বিতীয় কোশ্চেন থাকবে আপনি নিম্নলিখিত কোন দেশ থেকে আসছেন। তাহলে ওখানে যে বাংলাদেশ আছে সে বাংলাদেশ লিখবেন, যে পাকিস্তান থেকে এসছেন পাকিস্তান লিখবেন। কারণ পাকিস্তান কথাটা এই জন্য বললাম, অনেকে 71 সালের আগে এসছেন, তাহলে তাকে তো পাকিস্তানেই লিখতে হবে, তো এই জন্য বললাম। তাহলে দ্বিতীয় কোশ্চেন লিখবেন বাংলাদেশ অথবা পাকিস্তান। থার্ড কোশ্চেন যেটা থাকে সেটা লেখা থাকে নিম্নলিখিত কমিউনিটির মধ্যে আপনি কোনটা বিলংস করেন। তাহলে অবশ্যই হিন্দু। যেই আপনি আদার্স মারবেন আর আপনার ফর্ম সামনের দিকে এগোবে না। বোঝা গেছে? এরপরে 4 থেকে 10 অবধি যে কটা কোশ্চেন আছে শুধু নো করে যাবেন। যেই আপনি ইয়েসে যাবেন ফর্ম আর এগোবে না, আর ফর্ম যদি এগোয় দেখবেন সেকশন পাল্টে গেছে, কারণ এটা সেকশন 6B-তে এই নাগরিকত্বটা দেওয়া হচ্ছে। যখনই আপনি ইয়েস করবেন হয়তো সেকশন 5A, 5C, 5D, 5F এরকম চলে যাবে। ওই প্রসেসে গেলে পারে আপনার নাগরিকত্ব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ সেকশন 5-এর নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন 6B-র তুলনায়। তাহলে 4 থেকে 10 অবধি নো মারবেন, লিখে রাখুন। এবার 11 নম্বরে একটা আছে, ওটাকে ইয়েস মারবেন। ঠিক আছে? এবার ইয়েস মারার পরে একটা ফর্ম এসে যাবে। সেই ফর্মটায় প্রথমে অ্যাপ্লিক্যান্ট মানে আমি যে আবেদন করছি তার নাম আসে, তার যদি ডাকনাম থাকে তা আসে, সে মেল কি ফিমেল তা আসে, ডেট অফ বার্থ আসে। ঠিক আছে? তারপরে আসে বাবার, আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপরে বাবার আসে, যদি বাবার জন্ম দেখা যায় যে 71-এর আগে, অবশ্যই বাবার জন্ম পাকিস্তান লিখবেন। ঠিক আছে? যেই আপনি পাকিস্তান দিলেন আর আপনার ঠিকানার দরকার হয় না। যখনই আপনি ইন্ডিয়ান দিবেন তখন কিন্তু ইন্ডিয়ান দিলেই এখানের ঠিকানা আপনাকে দিতে হবে। আর ইন্ডিয়ান দিলে পরে তাহলে ওই যে আপনি যে নো করে গেলেছেন ওখানেও আবার ভুল হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য বাবার ঠিকানা, বাবার যখন লিখবেন তার ডেট অফ বার্থ লাগবে, কারণ বাবার ডেট অফ বার্থ অনেকে জানে না। আপনারা একটা ডেট অফ বার্থ নিজের মনে করে বয়স হিসেব করে, নিজের বয়স, দাদার বয়স, মার বয়স, যার কাছে একটা বয়স ঠিক করে আপনার বয়সটা লিখবেন। এরপরে মার ক্ষেত্রেও তাই, মায়ের ক্ষেত্রেও ওই রকম ডেট অফ বার্থ থাকবে, আপনারা বাবার বয়সের সঙ্গে হিসেব করে একটু ফারাক করে দেবেন। এরপরে